একটি মাত্র সিক্রেট মশলা এঁচোড়ের এই রেসিপিটা রান্না করে দেখো, রেগুলার এঁচোড়ের রান্না থেকে খেতে কিন্তু দ্বিগুণ টেস্টি হবে। তো এখানে আমি নুন হলুদ দিয়ে এঁচোড়গুলোকে 80% সেদ্ধ করে নিয়েছি। তারপরে সাদা তেল গরম করে নুন হলুদ দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিয়ে তারপরে সেদ্ধ করে এঁচোড়গুলো দিয়ে আরও 4 থেকে 5 মিনিট আমি ভেজে নিই। এছাড়া আলু ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে এখানে 3 থেকে 4 চামচ সর্ষের তেল গরম করে গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরা আর জয়ত্রী। 30 সেকেন্ড ভেজে নিয়ে দুটো পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়েছি নুন। ব্রাউন করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হলে এখানে দিয়ে দিচ্ছি টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর দিয়েছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়ে কাঁচা গন্ধটা গেলে এখানে দিয়েছি রেগুলার মশলা, নুন, হলুদ, চিনি, তারপরে দিয়েছি আমি ধনে গুঁড়া, জিরার গুঁড়া। এগুলো দিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসলে সামান্য একটু দিয়েছি জয়ফল পাউডার। এই পাউডারটাই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে 5 মিনিট কষিয়ে দিয়েছি 1.5 কাপ গরম জল। গরম জল দিয়ে আমি আরও 5 মিনিট কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে যখন আলু এঁচোড় সেদ্ধ হয়ে গেছে তখন আমি নামানোর আগে দিয়ে দেব ঘি গরম মশলা। ঘি গরম মশলা দিয়ে গ্যাসটা অফ করে দেব, দিয়ে আরও 5 মিনিট ঢাকা চাপা দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় সুন্দর হয়েছে। আর রেগুলার যে এঁচোড় রান্না হয় তার থেকে কিন্তু খেতে একদমই আলাদা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবো না। অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ